তুমি তো সব লেবারদের মাথা, ওদেরকে কি তুমি একটু বোঝাতে পারো না? কি বোঝাবো মেম সাহেব, এতগুলো টাকা নিয়ে বসে আছি আমরা, তার মধ্যে আমাদের চুক্তি হয়ে গেছে। এত টাকা ফেরবো কি করে? টাকা ফেরোতে পারলে না হয় বুঝতাম আমরা চুক্তি মানি না, কিন্তু এত টাকা নিয়ে আমরা বসে আছি, এখন তো আমাদের শাড়ি তৈরি করতেই হবে। কাল আবার আপনাদের দোকান উদ্বোধন আছে। আমাদের নয়, কেন বারবার আমাদের আমাদের বলছো? ওই দোকান উদ্বোধন ওটা আমাদের নয়, ওই দোকান কিচ্ছু আমাদের নয়। পারলে এমনকি আমাদের বাড়ি পর্যন্ত ওরা দখল করে নিচ্ছে। মানে ওরা মানে? আগে মেম সাহেব, আমরা গরিব মানুষ, এত কিছু বুঝি না আমরা। শুধু এইটুকু বুঝতে পারছি যে আপনারা বিপদে পড়েছেন। বিপদ মানে মহা বিপদ। এর জন্য আমি দায়ী, সব কিছুর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি। তুমি দায়ী হতে যাবে কেন? শুধুমাত্র তুমি দায়ী হতে যাবে কেন? এটা ঝিলমও দায়ী। ও তো বোকার মতো সইগুলো করে দিয়ে গেছে। ঝিলাম যা কিছু করেছে আমার কথাতে করেছে আরশি, কিন্তু ভেতরে যে এত বড় একটা ঘোট পেকে গেছে, মিস্টার বাজাজ আর ওই জয় ভান্ডারী ওরা সবাই মিলে যে এত কিছু ঘটিয়ে বসবে, সেটা মেয়েটা কেমন করে জানবে? তো এখন আমরা কি করব? কি করব আমরা? আমার সাথে আমার স্বামীর সম্পর্ক বাজিয়ে রেখেছে ওরা, নিলামে তুলেছে সম্পর্ক নিলামে তুলেছে। হয় সংকল্পকে ছাড়ো, সবকিছু পাও, তাহলে সবকিছু ছাড়ো, সংকল্পকে পাও। প্রিয়ম, তুমি এতটা ভেঙে পড়ো না। হ্যাঁ, দেখো সব ঠিক হয়ে যাবে, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। কে ঠিক করবে? কে? ঠিক করার মতো কাউকে পেয়েছেন নাকি? আপনারা কি ভেবেছিলেন বলুন তো? আপনারা কামালপুরে ঢুকবেন আর আমরা কেউ জানতেই পারবো না? মানে আপনারা কামালপুরে ঢুকবেন আর আমরা জানতে পারবো না যে আপনারা এসেছেন? এখন তো একটা মাছিও এখানে ঢুকলে আমি জানতে পারি। আমার নির্দেশ ছাড়া এখানে একটা পাতাও নড়ে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা কি ভাবছেন বলুন তো? আবার কি ব্যবসা শুরু করার কথা ভাবছেন নাকি? এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, যাচাই করতে? এই লেবারদেরকে ভাঙাতে এসেছেন? ব্যবসা শুরু করবেন তাই তো? আপনাদের অলরেডি একটা ফুটপাতে দোকান আছে না, কি যেন নাম, সংকল্প স্টোর্স। যান না, ফিরে যান না ওখানে গিয়ে দু একটা সব শাড়ি কাপড় টাপড় তুলে ব্যবসা শুরু করে দিন। আপনাকে কোথায় নামিয়ে এনেছি বুঝতে পারছেন? ফুটপাতে, রাস্তায় নামিয়ে এনেছি আপনাকে। যান, হাওড়ার হাটে গিয়ে বসুন, কি সমস্ত আরো হাটফাট রয়েছে না, সেইখানে গিয়ে বসুন। 200 শাড়ি বিক্রি করুন, জামা কাপড় বিক্রি করুন। বুঝতে পেরেছেন? আপনারা সবাই ফিনিশড। আপনারা প্রত্যেকে সবাই ফিনিশড। তবে আপনাদের কিন্তু এই সিচুয়েশন থেকে একজন বাঁচাতে পারে, প্রিয়ম ব্যানার্জি। কি হলো প্রিয়ম? কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ি গাড়ি সমস্ত কিছু বাজি রাখা রয়েছে। শুধুমাত্র তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি চাও। তুমি সংকল্পকে চাও নাকি বাকি পৃথিবীটা চাও? অবশ্য পুরো পৃথিবী, বাড়ি গাড়ি সম্পত্তি, শোরুম সমস্ত কিছু তুমি ফেরত পেতে পারো যদি তুমি নিজে দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে সংকল্পের বিয়েটা দাও।
এভরিবডি, আপনারা সবাই, আশি ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি, শালঙ্কারা ব্যানার্জি, আপনারা প্রত্যেকে আমার সঙ্গে সংকল্পের বিয়ে দেবেন। এত নিচে নেমো না সুনিধি, সহ্য হবে না। এর থেকে আরো অনেক অনেক বেশি নিচে তোমরা আমাকে নামিয়ে দিয়েছিলে। একটা মেয়ে সেই দিন রাতে বিয়ের মণ্ডপে কোণের সাজে পাগলের মতন দাঁড়িয়েছিল, সবাই চলে গেছিল, পাগলের মতন কেঁদেছিলাম আমি। কেউ আমার কোনো কথা শুনেনি, কেউ কোনো কথা শুনেনি। আমি কি চুপ করে থাকবো প্রিয়া? সম্ভব নয়, কখনো সম্ভব নয়। The game is not over, শালঙ্কারা ব্যানার্জি। For your kind information, এটা একটা just extra time চলছে। সুনিধি, আমি আবার হার মেনে নিয়েছি। তুমি বিয়ের আয়োজন করো, তুমি। আর ব্যানার্জি পরিবারকে সবকিছু ফিরিয়ে দাও। আজ আমার জন্য এই অবস্থা, আমার জন্য সবকিছু হারিয়ে বসে আছে। এটা না আমি মেনে নিতে পারছি না, তুমি বিয়ের আয়োজন করো। প্রিয়ম, তুমি কি পাগল হয়ে গেছো? প্রিয়ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি। প্রিয়ম, আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না, ব্যাস। কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে। সংকল্প, তুমি এই ব্যানার্জি পরিবারের সদস্য হও, শালঙ্কারা ব্যানার্জির ছেলে। সংকল্প, তোমার চোখের সামনে তাকে এইভাবে ডুবতে দিও না। It's your duty to Mr. সংকল্প ব্যানার্জি, it's your duty. কিন্তু প্রিয়ম, তুমি কোনো কিন্তু নয়। সুনিধি, আমি সবকিছু আয়োজন করছি, তুমি যা যা বলবে আমি নিজে দাঁড়িয়ে থেকে আয়োজন করব। কিন্তু এই শিলাই টেক্সটাইল শালঙ্কারা ব্যানার্জির হাতে ফিরিয়ে দিতে হবে। Done. Congratulations. Thank you. ইয়েস, খেলাটা কিন্তু জমে গেছে শুনি। কিন্তু আমরা এতগুলো টাকা ছাড়বো কেন? যা আপনারা ছাড়বেন তার ইকুয়াল মানি আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আমি কারোর ক্ষতি চাই না, ইভেন আমার নিজেরও ক্ষতি চাই না। আপনারা টাকা পাবেন আর আমি সংকল্পকে। আর আমার বোন, তার কি হবে? সে কি পাবে? পিতা শব্দটা অনেক বড়। ছোটবেলায় শ্লোকে শুনেছিলাম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আপনি তো সেই পিতা শব্দের অর্থটাই পাল্টে দিলেন। আপনি তো নিজেই আমাকে মেয়ে বানিয়েছিলেন, আমিও আপনাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। আমার নিজের বাবার থেকে আপনাকে আমি কম কিছু ভাবতাম না। আর আপনি পিছন থেকে আমার পিঠে এভাবে ছুরি মারলেন। এই ছিলাম। চুপ, একদম চুপ। আপনি আর একটাও কথা বলবেন না। আমি প্রিয়ম নই। অনেক আত্মত্যাগের কাহিনী লেখা হয়ে গেছে। এই আপনি আর এই জয় ভান্ডারী
আপনারা যা নোংরা খেলা আমার সাথে খেলেছেন না, তার প্রায়শ্চিত্ত কিন্তু আপনাদেরকেই করতে হবে। তুমি কি করবে? আপনি চুপ করুন তো। এই পরিবারের এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র আপনি। আপনার লোভ আর আপনাকে যোগ্য সম্ভব করছে আপনার স্ত্রী। আপনারা না লোভে পাগল হয়ে গিয়েছিলেন, উন্মাদ হয়ে গিয়েছিলেন আপনারা। তার কম্পেনসেট করছে এই মহিলা শালঙ্কারা ব্যানার্জি। একজন সত্যিকারের মানুষ। যতই চিৎকার করো, চাতা কলে পড়ে গেছো ছিলাম গাঙ্গুলি। আমি এই পেপারে সাইন করতে পারবো না প্রিয়ম, কিছুতেই না। প্লিজ সংকল্প, একটু বোঝার চেষ্টা করো। তুমি সাইন করো না। এসো এখানে। দেখো দেখো, তোমার মা শালঙ্কারা ব্যানার্জি সারা জীবন তোমাদের জন্য কঠোর পরিশ্রম করে গেছে। নিজে কঠোর পরিশ্রম করে আজকে যা অ্যাচিভ করেছে সেটা সেটা ওনার হাত থেকে চলে গেছে সংকল্প। হে দেখো, তোমার কাকাই অসহায় অবস্থা, ব্যাংকরাপ্টেড হয়ে গেছিলেন, তিনিও আজ ফিরে এসেছেন। এই লোকটা আজ প্রায়শ্চিত্ত করতে চাইছে। আর তোমার বোন সঞ্জিতা, সঞ্জিতা, এই তো, এই দেখো তোমার বোন। তার ভবিষ্যতের কথাটা তুমি একটু ভাবো। আমি হাত জোর করছি, শয়ে শয়ে কর্মচারীগুলোর কথা তুমি একটু ভাবো। কতগুলো মানুষের রুচি তুমি নষ্ট করে দিও না সকল। আমি নিশ্চিত সুরিধি যদি বিজনেস রিকভার করে তাহলে সমস্ত পুরনো কর্মচারীর চাকরি চলে যাবে। তখন তারা কোথায় যাবে? তখন তারা কি করবে? কোথায় দাঁড়াবে? প্রিয়ম, প্রিয়ম তুমি কি করতে চাইছো বলো তো? হ্যাঁ, তুমি সাইন করো। প্রথমে মিউচুয়াল ডিভোর্স, তারপর বিয়ে। আমি একটা ভালো দিন দেখেছি, সেদিন এই বাড়িতে সানাই বাজবে। তোমার বিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব সংকল্প। আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয় সংকল্প? আমি এত বড় ত্যাগ করতে পারছি না, তুমি কেন পারবে না? তুমি একটা অন্য মেয়েকে মেনে নিতে পারবে না তোমার পরিবারের জন্য, বিজনেসের জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, ক্যারিয়ার জন্য, তোমার পরিবারের জন্য? তুমি পারবে না? প্লিজ সংকল্প। আচ্ছা প্রিয়ম, তুমি ডিসিশন নিয়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিয়েছি। সাইন করো। সাইন ওভার দেয়ার। কথা
কি সংকল্প, সাইন করিস না। ভাইয়া, ভাইয়া প্লিজ। Damn it! এই পরিবারের মানুষগুলোর মুখের হাসি আমি কেড়ে নিতে পারবো না মা, কিছুতেই পারবো না। তুমি তাহলে সত্যি সত্যি ভাইয়াকে ছেড়ে দিচ্ছ, তাই তো? না, লিগালি ছেড়ে দিচ্ছি, আইনি ভাবে। মন থেকে তো আর তাড়াতে পারবো না। আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ সংকল্প ব্যানার্জি, তোমার ভাইয়া। আর দেখো পরিস্থিতি আমাকে যেখানে দাঁড় করিয়েছে, এই ছোট্ট কাজটা না করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সঞ্চিতা, ক্ষমা করতে পারবো না। ছোট্ট কাজ? কোনটাকে তুমি ছোট্ট কাজ বলছো প্রিয়া? সংকল্পকে ছেড়ে দেওয়া তোমার জন্য ছোট্ট কাজ? এই ব্যানার্জি পরিবারের বউয়ের পরিচয়টা মুছে দেওয়া তোমার জন্য ছোট্ট কাজ? এখান থেকে তুমি চলে যাবে সেটা তোমার জন্য ছোট্ট কাজ? তিনটেই মা, তিনটেই। অনেক কিছু করেছেন মা এই পরিবারের জন্য, কেউ খেয়াল করেনি। দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে বিজনেস চেল করেছেন। আজ এখানে, কাল সেখানে, সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছে। তারপর এই কোম্পানিকে এত উঁচুতে নিয়ে গেছে, সেই কোম্পানির রেপুটেশন আমি নষ্ট করতে দেব না মা। সেই কোম্পানি অন্য কেউ চালাবে সেটা আমি মেনে নিতে পারবো না। আপনার চেয়ারে অন্য কেউ বসবে সেটা আমি মেনে নিতে পারবো না মা, কিছুতেই মেনে নিতে পারবো না, এটা আমি আপনাকে বলে গেলাম। প্রিয়ম, প্রিয়ম, সঞ্জিতা যা, বৌদিকে আটকা যা। বৌদি, বৌদি, তখন বৌদিকে গিয়ে আটকা। এ বাড়িতে কেউ বউ হয়ে আসবে? প্রিয়মের জায়গায় কেউ বউ হয়ে আসবে? ইম্পসিবল। না। হ্যালো, তুমি প্রতিটা মুহূর্তে আমাকে সঙ্গ দিয়েছো। থাকে ও যেন চলে না যায়। তুমি এটুকু আমার জন্য করে দাও ছিলাম। মনে করো আমি তোমার কাছে প্রার্থনা করছি, ও
ওকে ছাড়া এ বাড়ি আমি ভাবতে পারছি না। আপনি একদম ভাববেন না, একদম ভাববেন না। আবার সমস্ত কিছু আগের মতো হয়ে যাবে। আপনি অনেক করেছেন আমার জন্য, অনেক ঋণ আপনার আমার উপর। আপনি আপনি না থাকলে তো আমি বাঁচতাম না। আপনি আমাকে বাঁচিয়ে তুলেছেন। আপনি নিজের দায়িত্বে আমাকে চিকিৎসা করিয়েছেন, আমাকে সুস্থ করিয়েছেন, আমাকে আমাকে বাঁচিয়ে তুলেছেন। আপনি আমার আরেকটা মা বলতে পারেন, দ্বিতীয় মা। এক মা আমার জন্মদাত্রী মা, আরেক মা আমার জীবনদাত্রী মা। আপনি আমার তৃতীয় মা। আমার সেই মায়ের চোখে আমি জল আসতে কিছুতেই দেব না, কিছুতেই না। কি বললেছিলাম? মা? হ্যাঁ, মা। আমার দ্বিতীয়বার জীবন বাঁচিয়েছেন, দ্বিতীয়বার আমাকে জন্ম দিয়েছেন মা। এই মায়ের কথা শুনে আর একবার আমার সংসার গুছিয়ে দে মা, প্লিজ। গুছিয়ে দেব, গুছিয়ে দেব। আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক গুছিয়ে দেব। মিস্টার বাজাজ, আপনার থেকেই তাহলে শুরু হবে আমার এই লড়াই। তুমি কি করছো? ছবি সেন্ড করছি। কাকে কাকে সেন্ড করছো? সোনি দিকে। তো উকিল ম্যাডাম, আপনি এখানে থ্রেট করলেন যে আমাদেরকে আদালতে নিয়ে যাবেন, তাই না? হ্যাঁ। তাহলে আমি তোমাকে একটা জিনিস দেখাই। এই দেখো। এটা কি? কিসের ছবি এটা? আর সংকল্প কি খাচ্ছে? আইবুড়ো ভাত। আবার সমস্ত রিচুয়ালস হবে, সমস্ত অনুষ্ঠান হবে, বিয়ের অনুষ্ঠান। আমি আবার আইবুড়ো ভাত খাবো, আবার মেহেন্দি হবে, আনন্দ নাড়ু হবে, স্ত্রী করা হবে, মানে ইন শর্ট বিয়েতে যা যা রিচুয়ালস হয় সমস্ত কিছু হবে। আর সেই ছবি আমি তোমাকে পাঠাবো। তারপর তুমি দেখো তুমি যা যা করতে চাও সেগুলো করতে পারো কিনা, তুমি তোমার বোনকে বাঁচাতে পারো কিনা। ছিলাম শোনো, হোয়াট ছিলাম? তুমি জাতা কলে পড়ে গেছো, কিছু করতে পারবে না। তুমি আর প্রিয়ম ছটফট করে মরে যাবে, তবু কিচ্ছু করতে পারবে না। আই প্রমিস ছিলাম, কিচ্ছু করতে পারবে না। হ্যালো, বলো। থ্যাংক ইউ ফর দ্য লাভলি ট্রিট প্রিয়ম। তুমি যে সংকল্পকে আইবুড়ো ভাত খাইয়েছো আমার ভীষণ ভালো লেগেছে প্রিয়ম। আচ্ছা প্রিয়ম, শোনো না, বলছি তুমি উলু দিয়েছো তো? শাক বাজিয়েছো? না, মানে মানে উলু দাওনি? উলু দাও, শাক বাজাও। আমি উলুর আওয়াজ শুনতে চাই প্রিয়ম, নিজের কানে আমি উলুর আওয়াজ শুনতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, উলুর আওয়াজ আমি শুনতে চাই প্রিয়ম। উলু দাও, শাক বাজাও। কাকিমণি, উলু দিন। উলু দিন না। That's lovely. That's great. Very good. তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছো তুমি? হ্যালো বোন, তুই উলু দিবি না। কিন্তু দিদি,
বোন আমার কথাটা শোন, তুই ওষুধ দিবি না, এসব রিচুয়ালস বন্ধ কর। ওই সুনিধি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। বোন আমার কথাটা শোন। সংকল্প, সংকল্প, শোনো, সংকল্প, সংকল্প, মেয়েটা চলে যাচ্ছে, সবকিছু ছেড়ে মেয়েটা চলে যাচ্ছে। সংকল্প, একটা মেয়ের যা কিছু নিজের, তার বেডরুমের একটা প্রিয় কোণ, ড্রয়িং রুম, কিচেন, ঠাকুর ঘর, তার পরিবার, শ্বশুর শাশুড়ি, তার বর যাকে সে খুব ভালোবাসে, সবকিছু ছেড়ে মেয়েটা চলে যাচ্ছে। তুই তাকে আটকাবি না? মম ও শুনছে কোথায়? ও শুনছে কোথায় বলো তো? ও পাগল হয়ে গেছে একেবারে। ও যা করছে না, ও যা কিছু করছে আমাদের এই পরিবারটাকে বাঁচাবার জন্য করছে। সংকল্প, ওকে বাঁচাবার জন্য তুই কিছু করবি না? হ্যাঁ মম আমি তো শুধু একটাই কাজ করতে পারি। কি? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? সংকল্প, সংকল্প, কোথায় গেল ছেলে? কি প্রিয়ম, শাড়ি বানিয়ে দেবে নাকি তোমার শাশুড়ি মা আবার কোথাও ভিক্ষা টিক্ষা করতে বেরোবে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। চিৎকার করো না প্রিয়ম, চিৎকার একদম করো না। তুমি আমাকে চিৎকার করাচ্ছ। চুপ, একদম চুপ। তোমার সামনে শিলাই টেক্সটাইলের মালকিন দাঁড়িয়ে রয়েছে, এই বাড়ির মালকিন দাঁড়িয়ে রয়েছে প্রিয়ম। এই অনেক হয়ে গেছে, এবার এখান থেকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ঘাড়ে হাত দিয়ে দেখুন একবার। মিস্টার ব্যানার্জি, আপনি সুনিধিকে চেনেন না। সাপের সঙ্গে থেকে যাবেন, কিন্তু সুনিধির সঙ্গে থাকবেন না। ছবল খাবেনি? কি দারুণ, দারুণ সেলফ ক্রিটিসিজম, তাই না? ফ্যাক্ট বললাম। আর আমাকে এই সাপ বানানোর পিছনেও না এই আপনাদেরই হাত আছে। ওই বিয়ের মণ্ডপ থেকে উঠে যখন, এই শোনো, এই মণ্ডপ মণ্ডপ না অনেক শুনেছি, হ্যাঁ অনেকবার শুনেছি। সেদিন যেটা ঠিক ছিল সেটাই হয়েছে। আর আজও 7 দিন পরে যে বিয়ের কথা বলছো না, সেদিন কেউ সেটাই হবে যেটা ঠিক হবে, সেটাই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, কে কে ঠিক করবে তার নামটা একবার শুনি। কে? ঝিলাম গাঙ্গুলি। ও, ঝিলাম গাঙ্গুলি, বোনের সেভিয়ার। তা বোনকে বাঁচাতে চলে এসছো? সে গুড়ে বালি। এইবার তুমি কিচ্ছু করতে পারবে না ঝিলাম। কিচ্ছু করতে হবে না তো, কিচ্ছু করার প্রয়োজনই নেই। আসলে তুমি কোনো প্রতিবন্ধকতাই নও আমার বোনের জীবনে। তুমি আমার বোনের সংসার নষ্ট করেছো, আমার বিশ্বাস নষ্ট হয়েছে, আমার টাকা পয়সা, বিজনেস, এই শালুঙ্কারা ব্যানার্জির সেলাই টেক্সটাইল, এই বাড়ি, টাকা পয়সা, গাড়ি, বিজনেস সমস্ত কিছু নষ্ট হয়েছে। আর এই সমস্ত কিছু নষ্ট করে তুমি তো পার পাবে না সুনিধি। ঝিলাম, এবার না ভাবছি একটা মজার খেলা খেলি। কি খেলা? ঝিলাম, এবার ভাবছি পিড়িটা ধরাবো তোমাকে দিয়ে। সুনিধি, হ্যাঁ, বিয়ের পিড়ি তুমি আর প্রিয়ম ধরবে। ধরে নিয়ে আমাকে সংকল্পের চারদিকে 7 পাখি ঘোরাবে।
তারপর মুখের সামনে থেকে পান পাতা সরিয়ে শুভ দৃষ্টির সময় সংকল্পের চোখ দুটো আমি দেখব। আর তোমরা দুজন পিড়ি ধরে থাকবে। আই প্রমিস ছিলাম এইটা তো আমি করেই দেখাবো। এই, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। এবার কি টাচ করে দিই? হ্যাঁ, টাচ করে দিই। হাত যেখানে রয়েছে সেখানেই থামিয়ে রাখো। টাচ করলে কিন্তু আইনের সাহায্যে পুরো পরিবারকে এই বাড়ি থেকে বার করে দেবো। ফুটপাতে গিয়ে বসবেন, ভিক্ষাও জুটবে না। এটা নিশ্চয়ই প্রিয়ম চাইবে না? না, আমি সেটা চাইছি না, কিন্তু তুমি যেটা বলছো ও পাগল হয়ে গেছে। আমি বলছি শোনো, ও উন্মাদ হয়ে গেছে। ও কি বলছে সেটাও বুঝতে পারছে না। বুঝেই বলছি। whatever, শাড়িটা কিন্তু 7 দিনের মধ্যে বানিয়ে দিও প্রিয়। 1 মিনিট প্রিয়। এই নাও অ্যাডভান্স 10,000 টাকা। শাড়িটা বানিয়ে দিও। তোমার যখন এই সংসারে আর স্থান হবে না, তখন তো তুমি বাইরে থাকবে, তাই না? তখন না প্রিয়ম, আমি তোমাকে আমার কোম্পানির লেবারদের হেড লেবার বানিয়ে দেবো। শাড়ি বানিও। ধরো টাকাটা, ধরো। এটা ধরো। কি এটা? এতে 20,000 টাকা আছে। কি করবো 20,000 টাকা দিয়ে? বেট। মানে মানে বিয়ের দিন যদি আমি বা প্রিয়ম কেউ তোমার বিয়ের পিঁড়ি ঘোরাই, তাহলে এই 20,000 টাকা তোমার। আর ওই দিন যদি তুমি আমাদের দিয়ে বিয়ের পিঁড়ি না ঘোরাতে পারো, তাহলে তাহলে তুমি যা। শুনে আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো। নিলাম হতে দাও। হতে দাও নিলাম। কত টাকায় তুমি নিলাম করবে? তা নিয়ে তুমি কি করবে? এসব কি বলছিস তুই? এর মধ্যে তুই ইন্টারফেয়ার করিস না। চলে যা এখান থেকে, চলে যা। আমি যাব না। কি ভেবেছে কি ও? ওর যা ইচ্ছে তাই করে যাবে। এই তুমি যাও তো এখান থেকে। প্লিজ, আমার সংসারে তুই ইন্টারফেয়ার করিস না। হ্যাঁ দিদি, ইন্টারফেয়ার করবি না। হাত জোড় করছি, প্লিজ তুই এখান থেকে চলে যা, চলে যা। বোন। হ্যাঁ দিদি, আমার শ্বশুর বাড়িকে রক্ষা করার দায়িত্ব আমার। সেই কাজটা আমাকে করতে দে প্লিজ দিদি। সুরিধি, আই এম সরি। আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আই এম সরি সুরিধি। সংকল্প, আই এম সরি। সংকল্প, দরকার পড়লে আজ থেকে আমি এই ঘরে থাকবো না আমি। হ্যাঁ সংকল্প, আমি না আজ থেকে এই ঘরে থাকবো না। আই এম সরি। প্রিয়ম তো আমার পোষ মেনে গেছে। ছিলাম, এবার তোমাকেও কিন্তু আমার পোষ আমি মানিয়ে নেব। কি করবে? পোষ মানিয়ে নেব। মানে দেখো, তুমি আমার বাড়িতে আসবে, তারপর এই যে তত্ত্বগুলো রয়েছে এগুলো সাজাতে তুমি হেল্প করবে। আমি যখন সাজবো তখন তুমি হেল্প করবে। মানে ইন শর্ট, পাত্রীপক্ষের হয়ে তুমি কাজ করবে। অর এলস নিলাম। এই পুরো বাড়ি আমি নিলামে তুলে দেবো। কথাটা যেন মাথায় থাকে। কি বললে? কি করবে তুমি? নিলাম করব। নিলাম, বুঝতে পেরেছেন? লোকে দেওয়ার হাঁকবে, আপনার চোখের সামনে আপনি শেষ হয়ে যাবেন। তুমি আর কত নিচে নামবে সুনিধি? তোমাকে পাওয়ার জন্য যতটা নিচে নামার দরকার তার থেকে অনেক বেশি নিচে নামতে পারি আমি সংকল্প।
because I'm very, very possessive about you. I can't live without you, Sankalpa. Hope you understand. তুমি ভাবছো জোর করে এভাবে বিয়ে করে কারোর ভালোবাসা পাওয়া যায়? I don't bother. I literally don't bother because আমি ভালোবাসা চাইনি। আমি আপনার ভালোবাসা দিয়ে কি করবো বলুন তো? মানে আরে বাবা, আমি আপনার ভালোবাসা দিয়ে কি করব? মানে দেখুন, আপনি সম্পর্কে আমার শাশুড়ি মা হবেন, whatever, I don't bother. আপনার ভালোবাসা দিয়ে আমি কি করব? সংকল্পের ভালোবাসা আমি আদায় করে নেব, সেইটুকু আমি জানি। পুরুষ মানুষকে কি করে বসায় আনতে হয় সেইটুকু আমি খুব ভালো করে জানি। এটা কি কোনো বাড়ির বউয়ের স্টেটমেন্ট নাকি? সংকল্প, ডোন্ট সে আ ব্যাড ওয়ার্ড অ্যাবাউট মি। ব্যাড ব্যাড বলার তো কোনো প্রয়োজনই নেই সুনীতি। তুমি তো আসলে সত্যিই খুব খারাপ। তুমি সত্যিই খুব খারাপ। আমি ভাবতেও পারি না যে একটা মানুষ এতটা নিচে নামতে পারে। এনিওয়ে, তোমাকে একটা কথা বলেছে সুনিধি, আমি যদি প্রিয়মকে ছুতে না পারি না, আমি আমার গোটা জীবনে আর কোনো নারীকে ছোবো না। তখন বিয়েটা শুধুমাত্র একটা অনুষ্ঠান হয়ে থাকবে, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। কি শুনলে তো আমার ছেলে তোমাকে কি বলে গেল? স্বামী স্ত্রীর সম্পর্ক তোমার সঙ্গে কোনোদিনও ওর হবে না। এই বিয়েটা একটা অনুষ্ঠান হয়ে থাকবে, আর পুত্রবধূ হিসেবে স্বীকৃতি আমিও অন্তত তোমাকে কোনোদিনও দেব না। জোর করে কিছু পাওয়া যায় না, জীবনে জোর করে কিছু পাওয়া যায় না সুনিধি। পাওয়া যায়, পাওয়া যায় শাশুড়ি মা, would be শাশুড়ি মা। Just wait and watch. আনছিলাম একদিন না, তুমি আমার বাড়িতে এসো। কাম, তুমি তো অনেক বড় বড় কথা বলেছিলে না আমাদের বিয়েতে। তুমি আর শালঙ্কারা ব্যানার্জি মিলে আমার বিয়েটাকে বানচাল করেছো, অনেক ক্ষতি করেছো তুমি আমার। কত জ্বালা আমার, অনেক জ্বালা, আর সেই জ্বালা একমাত্র তুমিই শোধ করতে পারবে। I'll wait for you. আমি বাড়িতে ওয়েট করবো তোমার জন্য। এসো, হ্যাঁ একদিন। বাই। জ্বালা, তোমার জ্বালা তো আরো বাড়বে সুনিধি, তুমি কল্পনাও করতে পারছো না। এত সহজেই যদি সবকিছু হয়ে যেত তাহলে তো হয়েই যেত, কিন্তু হবে না, হবে না। হয় আপনারা আগামী 7 দিনের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবেন, আর না হয় বড় প্রাসাদের মতন বাড়িটাতেই থাকবেন। শিলাই টেক্সটাইল আপনাদের হবে, সমস্ত শোরুম গুলোও আপনাদের হবে, যেমন ছিলেন আপনি। নাও দ্য চয়েস ইজ ইয়ার্স, মাই ডিয়ার ড্যাড। ড্যাড বলবে না, ড্যাড বলবে না, এই অধিকার তোমার নেই। অধিকার কি করে কেড়ে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি অন্যায় করছো, আর কারুর সাথে এরকম অন্যায় করো না তুমি, এত বড় অন্যায় করো না তুমি। অন্যায় আর কি দেখলেন আপনি? আমি আসছি, একটু পরেই আসছি। কোথায়? আপনাদের বাড়িতে স্পেশাল কিছু আবদার নিয়ে আসছি, আশা করি আপনারা আমার আবদার রাখবেন। আমি বুঝতে পারছি না কি করতে চাইছো তুমি, কোন মতলবে আবার আসছো? মতলবটা কি সেটা তো আমি আসার পরেই আপনি বুঝতে পারবেন, মাই ডিয়ার ড্যাডি। এই জাস্ট শাট আপ, আমাকে ড্যাডি বলবে না। ওমা, তা কি করে হয়? সংকল্পের সঙ্গে আমার বিয়ে, আপনাকে তো ড্যাডি ডাকতেই হয়। ওকে বাই। এই হ্যালো হ্যালো, তোমার বাবাকে ফোনটা দাও, তোমার বাবার সঙ্গে আমি কথা বলতে চাই। বাবা তো পাশেই আছে। বাবা, সংকল্পের বাবা। হ্যালো মিস্টার ব্যানার্জি। শুনুন, যেটা ঘটছে সেটা কিন্তু খুব অন্যায় ঘটছে। আর সেদিন রাতে যেটা ঘটেছিল সেটাও বিরাট অন্যায় ঘটেছিল, আর যেটা ঘটছে সেটা একদম ঠিক করছে। আমার মেয়ের সুখ আমার কাছে ইম্পর্টেন্ট, আর সংকল্পকে ছাড়া আমার মেয়ে সুখী হবে না।
তাই সংকল্পকে আমার চাই। প্রিয়ম, ওই প্রিয়ম থাকলে সংকল্প কোনোদিন আমার মেয়ের হবে না, কোনোদিন না। ওকে, বাই। আসছি, আমরা আসছি। হ্যালো, হ্যালো। তুমি কি বলছো সুনিধি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, এতে না বোঝার কি আছে সেটাই তো বুঝতে পারছি না আমি। সিম্পল ব্যাপার। দেখুন, আমার তো মা নেই, বাবা আছে, সেরকম কোনো কাছের আত্মীয় স্বজনও নেই, তাই পুরো ব্যাপারটা কিন্তু আপনাকেই অর্গানাইজ করতে হবে। হ্যাঁ, আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ। আপনি তো হাত জোর করে অনুনয় বিনয় করছেন, কিন্তু মুখে তো হুমকির সুর আপনার মেয়ের। কি করব বলুন, ও বরাবরই এইরকম, ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে, তো তাই না? তাই আপনার মেয়ে আদরে আদরে বাদর হয়ে উঠেছে। ম্যাডাম, আপনি আমার মেয়েকে অপমান করবেন না। আর আপনার মেয়ে আমার পরিবারের সবাইকে অপমান করে যাবে। ও যা পারছে তাই করছে। ও জানে ও কি প্রপোজাল দিয়েছে, ও জানে। বুঝতে পেরেছে আপনার মেয়ে সেটা? আমি ভাবতে পারছি না গুরুজনদের সাথে কেউ এইভাবে কথা বলে। সে আবার নাকি ব্যানার্জি বাড়ির বউ হবে। আচ্ছা, তুমি একটু বেশি কথা বলছো না? আচ্ছা, আমি কি এমন চেয়েছি আমি তো বুঝতে পারছি। দেখো, শ্রী, আনন্দ নাড়ু এগুলো তো সব বানাতেই হবে, তাই না? সে শ্রী না হয় প্রিয়ম বানিয়ে দেবে। আর আনন্দ নাড়ু না হয় আপনি বানিয়ে দেবেন। আর তাছাড়া আপনার সাথে তো আশিয়ানটি আছেই, আশিয়ানটি একটু হেল্প করবে আপনাকে আনন্দ নাড়ু বানাতে। আরশি তোমার বাড়ির আত্মীয় স্বজন নয়, বা তোমার বাড়ির কাজের লোক নয়। বানিয়ে দেবো মানে? বানিয়ে দেবো কাজের লোক, আপনি চিন্তা করবেন না। যা যা বলছি তাই তাই করতে হবে। তুমি যা করার আমাকে বলো। তুমি যা বলেছো আমি সব করেছি, যা বলেছো। তুমি বাড়ি ছাড়তে বলেছো, বাড়ি ছেড়েছি। তুমি ব্যবসা ছাড়তে বলেছো, ব্যবসাও ছেড়েছি। এমনকি তুমি সংকল্পকে ছাড়তে বলেছো, আমি ওকেও ছেড়েছি। আর কি চাইছো তুমি? আর কি চাইছো? কিছুই না। তুমি শ্রীটা করে দেবে আর শালঙ্কারা ব্যানার্জি আনন্দ নাড়ুটা করে দেবে। এটা হেল্প করবেন আর কি। এতে এত কিসের প্রবলেম আছে আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, প্রবলেম আছে। আপনি একটু চুপ করুন তো, আপনি তো বেশি চিৎকার করছেন। প্রবলেম থাকে বলে আমি চলে যাচ্ছি। এক মিনিট, কি চাইছো তুমি? কিছুই না, আমার হবু শাশুড়ি মা যদি আনন্দ নাড়ু বানিয়ে দেন আর কি, বুঝতে পেরেছো? আর ওই আলতা অনুষ্ঠানে সেদিনকার একটা ডান্স প্রোগ্রাম রেখেছি, আর সেই অনুষ্ঠানে তুমি আর ছিলাম আমার পায়ে আলতা পরিয়ে দেবে। এতটা প্রতিহিংসা পরায়ণ তুমি? আমি তো ভাবতেই পারছি না, এতটা হিংস্র তুমি। তুমি প্রিয়ম আর ঝিলমকে দিয়ে তোমার পায়ে আলতা পরাবে? হ্যাঁ, পরাবো। কি প্রিয়ম, তুমি রাজি নও? ও রাজি হবে না। তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এছাড়া তো আর কোনো উপায় নেই কাকিমণি। এছাড়া আর কোনো উপায় নেই, যেতে তো হবেই আমাকে। এক মিনিট। হ্যালো হ্যালো, সুনিধি বলছি। তোমার শাড়িটা কত প্রিয়ম? হয়ে যাবে, তোমার বিয়ের আগেই পেয়ে যাবে, চিন্তা নেই। দেখো ভালো করে বানিও কিন্তু। তোমার যা বুক ভরা হিংসে, মন তো তোমার নিশ্চয়ই জ্বলে পুড়ে খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য হয়তো শাড়িটা আবার খারাপ বানালে। আমিও ওরকম নই সুনিধি। যাই হোক,
তুমি সমস্ত পেপারস রেডি রেখো। কিসের? বাইরে লিখিত পড়িতে হবে না? আমি লিখিত পড়িত ছেড়ে দেব আমার বরকে, আর তুমি লিখে পড়ে দেবে না এই ব্যবসা, শোরুম, এই বাড়ি আমার শাশুড়ি মায়ের নামে? দেব, নিশ্চয়ই দেব। কথা যখন দিয়েছি নিশ্চয়ই দেব প্রিয়ম। এক হাতে সংকল্পকে নেব, আর এক হাতে সেলাই টেক্সটাইল দেব। তাই হোক, রাখছি আমি। শোনো প্রিয়ম, কি? তুমি কিন্তু সংকল্পের সঙ্গে আর থেকো না, মানে একসঙ্গে আর থেকো না, আলাদা থেকো, কেমন? আমি আর সংকল্প এখন আলাদাই থাকি। এসব কি হচ্ছেটা? কি হচ্ছে সব? ফোনটা আমাকে একবার দাও তো, একবার দাও না আমাকে ফোনটা। এই সুনিধি, ও কার সাথে থাকবে না থাকবে সেসব নিয়ে তো তোমাকে মাথা ঘামাতে হবে না। ও মা, মাথা তো ঘামাতেই হবে, মাথা তো ঘামাতেই হবে আরশি আন্টি। ওই যে আমার মাথা ব্যথার কারণ। আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, আপনি রাখুন। হ্যালো সুনিধি, দেখো তোমাকে আমি শেষবারের মতো বলছি, ব্যাপারটা কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আর আমাদের পরিবার শুধু একটু শান্তিতে থাকতে চায়, এসবের কোনো প্রয়োজন নেই। দেখো, একটু আগে প্রিয়ম কিন্তু আমাকে পেপারস বানাতে বলল। ডিল হবে, চুক্তি, আর সেই চুক্তির আসল শর্তই হলো এক হাতে সংকল্পকে নেব, আর এক হাতে সেলাই টেক্সটাইল দেব। আপনি আবার সেলাই টেক্সটাইলের চেয়ারে বসবেন। A gift to my mother-in-law. Bye. কি হলো মা? আমার সেলাই টেক্সটাইল ও আমাকে গিফট করবে। তুমি আমার ছেলেকে ওকে গিফট দিচ্ছ, এটা কি ধরনের ডিল হচ্ছে? এটা কি একটা জীবন নাকি অন্য কিছু? স্টপ দিস প্রিয়ম। দিদি, আমি ওকে অনেক বুঝিয়েছি, এটা কিছুতেই বুঝতে চাইছে না। তুমি ওর জন্য শাড়ি বানাচ্ছ, তুমি ওকে আলতা পরাতে যাবে, ওর পায়ে হাত দিয়ে আলতা পরাতে তোমার প্রবৃত্তি হবে? এছাড়া উপায় নেই মা, আর কোনো উপায় নেই। এত বড় সাম্রাজ্যকে আমি দাসের ঘরের মতো ভেঙে দিতে পারি না মা। আমি নিজে চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা হতে পারে না মা, কিছুতেই হতে পারে না। এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই প্রিয়ম? না দৈলতি, আর কোনো উপায় নেই। একটা বড় চক্রান্তের মাঝখানে পড়ে গেছি। ওই হয় না পাশা খেলার গুটি, আমি সেই গুটি হয়ে গেছি। আমাকে দিয়েও চাল দেওয়া হচ্ছে, আবার আমার থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্য চাল দেওয়া হচ্ছে। শাকের গড়াতের মতো অবস্থা, আসতেও কাটছে, যেতেও কাটছে। মাম্মি প্লিজ কিছু একটা করো, তুমি তো সব পারো বলো, তাহলে তুমি কেন এভাবে চুপ করে আছো? কিছু একটা করো, তুমি এমন কিছু একটা করো যাতে আমাদের বাড়ির বউ আমাদের সঙ্গেই থাকে। আর বৌদির জায়গায় সুনিধিকে মেনে নেওয়া সম্ভব? আমি জানি মা, আমি জানি, চিন্তা করিস না। এমন কেউ আছে যে সবার অলক্ষ্যে নীরবে কাজ করে যাচ্ছে, অবশ্যই আমার সহযোগিতায়। এই শাড়িটা আমাকে কেমন মানাবে বলো তো? ভালো লাগবে আমাকে? অ্যাকচুয়ালি কি বলতো, আমি এত বেশি এক্সাইটেড না, এত বেশি আমি কনফিউজ, আমি না কোনো ডিসিশনই নিতে পারছি না যে আমি কোন শাড়িটা পরবো। এটা কেমন লাগবে আমাকে বলো তো? ভালো লাগবে। আচ্ছা প্রিয়ম, এই জুয়েলারিটা ওই শাড়িটার সাথে কেমন মানাবে? ভালো লাগবে। ভালো লাগবে না। আচ্ছা
এই জুয়েলারিটা, মানে এই ইয়ারিংটা এই শাড়িটার সাথে মানাবে? হ্যাঁ মানাবে সুনিধি, তোমার প্রত্যেকটা শাড়ি খুব এক্সপেন্সিভ আর গয়নাগুলো খুব ভালো, তুমি পরতেই পারো। আসলে কি বলতো, আমি এত বেশি এক্সাইটেড না, এত এক্সাইটেড আমি কিছু বুঝতেই পারছি না আমি কি করব। তাই আমি তোমার কাছ থেকে সাজেশন চাইছি। বলো না কোন শাড়িটা পরবো, তুমি শাড়ি বেছে দাও। কেন ওকে মেন্টাল টর্চার করছো সুনিধি? তোমার বিয়ে, তুমি কি পরবে সেটা তুমি ডিসিশন নাও। তোমার বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন এসেছে, তাদের গিয়ে জিজ্ঞেস করো। সে কি গো, ওর থেকে বড় আত্মীয় আমার আর কেউ আছে নাকি? একটু পরে কত বড় উৎসব, নাচ গান, হই হুল্লোড়, কত কিছু হবে। নাচ? কে নাচছে? আছে আছে, একটা দারুণ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ। এক মিনিট। প্রিয়ম প্রিয়ম প্রিয়ম, শোনো না, ফাইনালি বলো তো এই শাড়িটা কেমন লাগবে আমাকে? ভালো লাগবে, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই শাড়িটা পরতে আমাকে একটু হেল্প করো। কেন, তুমি শাড়ি পরতে পারো না? শাড়ি পরতে পারি তো, নিশ্চয়ই পারি, কিন্তু আমি তোমার কাছ থেকে তবু একটু হেল্প চাইছি। হেল্প? নাকি হেল্পের নামে ওর উপর মানসিক অত্যাচার? দোয়েল, তুমি একটু বেশি ইন্টারফেয়ার করছো না। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু নিমন্ত্রিত নও, জানো তো? ও, ইন দ্যাট কেস প্রিয়মও নিমন্ত্রিত নয়। ওকে তুমি আলতা পরানোর জন্য ডেকেছো, তাই না? নিজের গায়ের ঝল মেটানোর জন্য ডেকেছো। অত্যন্ত পরশ্রী কাতর তুমি। দোয়েল, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না দোয়েল। ঠিক করে কথা বলো। তোমার প্রবলেম তো আমার সাথে, ওর সাথে তো নয়। ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর, সংকল্পের সাথে বিয়ে হওয়ার পর তোমার ননদ হয়ে থাকবে ওই বাড়িতে। তাই বিহেভ ইয়োরসেলফ। ও, আই এম সো সরি দোয়েল, আই এম সো সরি, এক্সট্রিমলি সরি। তুমি প্লিজ রাগ করো না দোয়েল, প্লিজ। কিরে, তোর এখনো সাজা হয়নি? বাহ, তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে সুনিধি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজকে সেলিব্রেশনটা কিসের জন্য? আজকে আমি আলতা পরবো, তাই ভাবলাম একটু নাচ গান করি। অ্যাকচুয়ালি আমি আমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানই সেলিব্রেট করতে চাই। আমি আমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানই মেমোরেবল করতে চাই। কিন্তু ওনাদের তো ঠিক চিনতে পারলাম না। এক মিনিট, ইনি হচ্ছেন দোয়েল, সম্পর্কে ইনি আমার হুবু ননদিনী। আর ইনি হচ্ছেন আমার সম্পর্কে সতীন হয়। কিন্তু সতীন নামক কাঁটাটা আবার আমি রাখি না, তাই উপরে ফেলে দিচ্ছি। শুনি, কি হচ্ছে বাইরে গেস্টদের সামনে এসব কথা বলার কি দরকার? ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয়েছে এনজয় করার, করো করো। হ্যাঁ বাবা, দাঁড়াও, এনজয় কি করবো? একটা ভীষণ বড় সারপ্রাইজ রয়েছে। করব অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু। কাউকে অনেক শিক্ষা দিতে হবে। ইটের বদলে যে পাটকেল খেতে হয় সেটা তাকে বুঝতে হবে। ব্যানার্জি বাড়ির আত্মমর্যাদা, তাদের সম্ভ্রম, সে নাকি পায়ের নিচে লুটোপুটি খাওয়াবে। ওকে যদি আমি টেনে হিঁচড়ে শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়মের পায়ের সামনে না নামাতে পারি, তাহলে আমার নামও ছিলাম গাঙ্গুলি নয়। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি বুঝবেন না। কিছু মানুষ বেঁচে থাকে জানেন তো, কোনো কারণ ছাড়াই। কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না যে আমি কেন বেঁচে আছি। হঠাৎ দেখলাম ঈশ্বর বোধহয় আমাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছে, আমার বোনের সংসারটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আই এম সরি, আপনি কিছু মাইন্ড করবেন না, আমি এখন রাখছি।